আরে এগুলো ধর বেটা, বাংলাদেশে এগুলো হবে নাকি বেটা? অন্য কিছু কর, মানে বাংলাদেশে এটা কানাডা হলে পসিবল ছিল, কানাডা ভালো কিছু হবে, ওখানে মানুষজন অনেক ডিজিটাল। আর এই দেশে কানাডা হলে পসিবল আর বাংলাদেশ হলে পসিবল না। না এগুলা কি বাইরে থেকে বাইরে ওঠ, যা বাসার ছাদ থেকে যা, তুই ঢাকা শহর থেকেই যা, তুই ভাগ, তুই যা ভাগ। তোর কানাডা এতদিন পরে বাসায় যা না, তুই এখান থেকে তুই কানাডা যা পসিবল কর, বাংলাদেশে বলবেন না পারা না নাকি? তুই যা। আজ এরা ফালতু বিদেশের আর গল্প চাপা চুপা মায়ের একাকার, নিজের লাইফে ঠিক নাই, চাপা মারছে দেশে। এতদিন পর দেশে আসলাম, মানে তুই বাসায় না ডেকে আমাকে ছাদে ডাকছিস, আবার তোকে আমি 3 দিন ধরে ট্রাই করে লাইনে পাইলাম, আজকে আবার আমাকে যে আধা ঘন্টা দাঁড় করে রাখছিস, মানে কি মানে স্বভাব যাবে না তোদের নাকি? তোর আসতে বলছে আসবো না, মানে দেশের প্রতি কি আমার কোনো মায়া নাই? দোস্ত অনেক মিস করি দেশটাকে, মানে তোরা বুঝিস যে মানে বিদেশে গিয়ে আমরা উদ্ধার করতেছি দেশকে, আমরা কিছু দেখি না, মানে দেশকে ভালোবাসি না, এটা ঠিক না ভাই। তুই কানাডায় চলে যায়, তুই কবরে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার বাসায় আসলি কেন? তুই আমার দুধ কি বলছিস? তোমার জাল দিকে তোর কাছে আসবো এই কি ওই? আচ্ছা চা কফি কিছু খাবি? তুই জানিস যে রূপচোখে চা খাবো আমি, মানে কানাডা বসে আমি কোথায় চা খাই জানিস? চা খাবি না কফি খাবি? কি খাবি? কফি খাবি? নিয়ে আসবো? বাসায় চল, বাসায় গিয়ে বসি আড্ডা দিক। না, বাসায় তোকে নিয়ে যেতে পারবো না, প্রবলেম আছে। আমি তোর বন্ধু, বাসায় যাবো, এটা প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে তুই কানাডায় থাকিস, হ্যাঁ। দ্বিতীয় প্রবলেম হচ্ছে তুই আমার বন্ধু, এটা ভালো না? না ভালো না। আর তৃতীয় প্রবলেম হচ্ছে তোর কথার কোনো ঠিক নাই, মুখের ব্যালেন্স নাই। আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি দোস্ত, চল। এটাই সবচেয়ে বড় সমস্যা, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিস। তুই যখন আমার পরিবারে আমার মা ভাই বোনের সাথে এই চাপা চুপা পিটায় তোর কানাডা লাইফে যা জাতি করস নাই এটাও তুই কইবি, আর যা জাতি করিস সেটাও তুই বলবি। সব মিক্সড হওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বারগুলোর কাছে আমার জবাবদিহি করতে হবে। তারা আমার সারাদিন কথা শোনাবে, খোটা দিবে যে তুই খুব স্ট্যাবলিশড হয়ে গেছিস কানাডা, ইউ নো, ফুর্তি লাইফ, আর আমি হচ্ছে বাংলাদেশে হতাশ হয়ে কবির মতো হাইটে বেড়াইতেছি। এটা আমার এই জ্ঞান শোনার কোনো টাইম নেই, আমার শোনার মন চায় না। দোস্ত তোর ফ্যামিলি তো ঠিকই বলতেছে, তুই একা বেকার হয়ে ঘুরতেছিস, তোর ভালো কিছু করতে হবে না? আর এখন দেশ অনেক ডিজিটাল হচ্ছে, তুই চাইলে তো অনেক কিছু করতে পারিস। অনলাইন একটা ভালো প্ল্যাটফর্ম, ওটা কাজে লাগা। হ্যাঁ, আমি তো অনলাইনেই কাজ করতেছি। আমার অর্গানিক ফুড যে প্রতিষ্ঠানটা, এটা তো আমি অনলাইন বেজ, আমার একটা সাইট আছে। আচ্ছা, সেটা ব্যবহার করে আমি মানে কাস্টমারদের অর্ডার পাচ্ছি। আমি তাদের কাছে আমি হোমমেড ফুডও ডেলিভারি করতে পারতেছি, আমি শাকসবজি ফলমূলও ডেলিভারি করতে পারতেছি। অর্ডার আসতেছে, এটা বড় হবে, শুরু করলাম মতো। আচ্ছা, ইনকাম হচ্ছে কিছু? মানে এখনো ওইভাবে হয় নাই, কিন্তু আই নো যে হবে ইনশাল্লাহ। আরে এগুলো ধর বেটা, বাংলাদেশে এগুলো হবে নাকি বেটা? অন্য কিছু কর, মানে বাংলাদেশে এটা কানাডা হলে পসিবল ছিল, কানাডা ভালো কিছু হবে, ওখানে মানুষজন অনেক ডিজিটাল। আর এই দেশে কানাডা হলে পসিবল আর বাংলাদেশ হলে পসিবল না। না এগুলা কি? বাইরে থেকে বাইরে ওঠ, যা বাসার ছাদ থেকে যা, তুই ঢাকা শহর থেকেই যা, তুই ভাগ, তুই যা ভাগ। তোর কানাডা এতদিন পরে বাসায় যা না, তুই এখান থেকে তুই কানাডা যা পসিবল কর, বাংলাদেশে বলবেন না পারা না নাকি? তুই যা। আজ এরা ফালতু বিদেশের আর গল্প চাপা চুপা মায়ের একাকার, নিজের লাইফে ঠিক নাই, চাপা মারছে দেশে।